আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি লিঙ্কডইন মার্কেটিং এর কোর্সে। ধারাবাহিকভাবে আমরা লিঙ্কডইনের ক্লাসগুলো করছি। তো আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে স্কিল রিলেটেড মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং মার্কেটিং এই বিষয়টা এবং পার্সোনাল ব্র্যান্ডিং দুটো বিষয় একসাথে আজকে কভার করব। তো আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই এই আগের টপিকগুলো মানে কোর্স আউটলাইনের যে টপিক, এই যে আগের ক্লাসগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, প্রোফাইল অপটিমাইজ করেছি, সেটিংস দেখেছি, কানেক্টিভিটি দেখেছি, রিসার্চ দেখেছি, মার্কেটিং দেখেছি, দেখিয়েছি। এগুলো দেখে আসবেন, তাহলে এই ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট করবেন। তো আজকের যে বিষয়টা সেটা দুটো বিষয় একটা ভিডিওতেই শেষ করব একটা ক্লাসে, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেটিং বা স্কিল রিলেটেড মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং। তো এই বিষয় দুটো হচ্ছে যে আমি আপনাদের এর আগের ক্লাসে মার্কেটিং সম্পর্কে বলেছিলাম। এই দুটোর মধ্যে অনেকটাই মিল বলতে পারেন বা পুরোটাই মিল। যেমন আমি একটু বলি আপনাদের যে ফ্রিল্যান্সিং মার্কেটিং বলছি বা স্কিল রিলেটেড মার্কেটিং। আগের ক্লাসে যেটা দেখিয়েছি যে মার্কেটিং সম্পর্কে বলেছিলাম যে আপনি যখন লিঙ্কডইনে মার্কেটিং করবেন তখন আপনার যে কাজ বা আপনার আপনি যে কাজটা করছেন, যে স্কিল আপনার আছে সেই রিলেটেড পোস্ট আপনি করবেন, সেই রিলেটেড লেখালেখি করবেন, সেই রিলেটেড ইমেজগুলো দেবেন, ভিডিওগুলো দেবেন, হ্যাশট্যাগুলো দেবেন, তাই না? আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে সেই বিষয়গুলো দেবেন। অর্থাৎ লিঙ্কডইনটা আপনার একটা শোকেস হয়ে যাবে, শোকেস কি আপনার স্কিলগুলো শো করানোর একটা জায়গা। এবং আপনি একই সাথে কি করছেন, একই সাথে আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম যে এখান থেকে এই দেখেন যে আপনাদের কানেক্টিভিটি বাড়াতে হবে। কানেক্টিভিটি বাড়ানো বলতে যে আপনার যারা বায়ার হতে পারে তাদের সাথে কানেকশন বাড়ানো। এতে কি হবে, তারা আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি যে কাজ করেন তারা জানবে, বুঝবে, তারা আপনাকে নক করবে এবং তারা আপনার প্রোফাইলে আসবে যখন দেখবে যে আপনি তাদেরকে ফলো করছেন বা তাদের লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, হ্যাঁ, তাদের পোস্ট শেয়ার করছেন। তখন তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন দেখে সে দেখবে যে হ্যাঁ, অমুক ব্যক্তিটা তার প্রোফাইলে এসেছে, ভিজিট করেছে। তো তখন সে আপনার প্রোফাইলে আসবে, এসে দেখবে যে হ্যাঁ, আপনার প্রোফাইল এত সুন্দর, এত কিছু আছে এইখানে, হ্যাঁ। তখন সে কিন্তু তার যে সার্ভিসটা দরকার যদি মিলে যায় আপনার সাথে, তার যদি কোনো সার্ভিস দরকার হয় সে কিন্তু আপনাকে নক করবে। এবং আপনি কি করবেন, আপনি মাঝে মাঝেই কিন্তু আপনার যে কানেকশনগুলো আছে তাদের সাথে মেসেজিং করবেন, মেসেজে কথা বলবেন, তাদেরকে শুভেচ্ছা জানাবেন, তাদেরকে বিভিন্ন বিষয়ে আপনি মেসেজ পাঠাবেন যে আপনার এই সার্ভিস যদি লাগে আমি আপনাকে করে দিতে পারি, ওই সার্ভিস লাগলে করে দিতে পারি। তো মেসেজ কিভাবে লিখবেন এটা যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন, আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেব। তো এই যে স্কিল রিলেটেড মার্কেটিং, এই যে আপনি যে প্রতিনিয়ত পোস্ট করবেন, আপনার প্রোফাইলটাকে গ্রো করবেন, প্রোফাইলটাকে স্ট্রং করে তুলবেন পোস্ট করার মাধ্যমে, হ্যাঁ, এই যে প্রসেসটা, তারপর কানেকশন বাড়াবেন, এটাকে আমি বলছি যে আপনার স্কিল রিলেটেড মার্কেটিং বা ফ্রিল্যান্সিং মার্কেটিং। এবং একই সাথে পার্সোনাল ব্র্যান্ডিং, এই কাজগুলো কিন্তু আপনার করতে হবে। খুব সহজেই এগুলো আপনাকে কি করবে, যে অনেক বেশি পরিমাণে সফলতা এনে দেবে। লিঙ্কডইনে সফল হওয়ার মূল মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে যে আপনাকে এখানে গ্রো করতে হবে, আপনার কানেকশন গ্রো করতে হবে, আপনার প্রোফাইলটাকে স্ট্রং করতে হবে। আপনার প্রোফাইলে কিছু জিনিস থাকতে হবে, স্কিল রিলেটেড জিনিস থাকতে হবে, যেগুলো আকৃষ্ট হবে মানুষ, যে হ্যাঁ, এই প্রোফাইলটা এই বিষয় আছে, এই বিষয়টা তো আমার দরকার, আমার ডিজিটাল মার্কেটিং দরকার, আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দরকার, তাই না, গ্রাফিক ডিজাইন দরকার, লিড জেনারেশন দরকার। এগুলো বলছি যে আপনাদের যার যার যে নিশ আছে, সেই রিলেটেড যে নিশগুলো আছে, সেই রিলেটেড যে সার্ভিসগুলো আপনি সেল করবেন বা যে সার্ভিসগুলো আপনি দিয়ে থাকেন বা দেবেন, সেইগুলোকে স্ট্রংভাবে এখানে তুলে ধরতে হবে। তো সেই জন্য সেটাই একই রকমভাবে কি করতে হবে, যে আপনার যে স্কিলগুলো আছে, আপনার যে দক্ষতাগুলো আছে, আপনি যে কাজগুলো করছেন বা করবেন, সেগুলো আপনি এখানে পোস্ট করেন, প্রতিনিয়ত পোস্ট করেন, আপনার প্রোফাইলটাকে আপনি স্ট্রং করে তোলেন, ভারী করে তোলেন আর কি, হ্যাঁ। এবং আপনি রিসার্চ করবেন যে কার প্রোফাইলে আপনি কেমন কেমন পোস্ট থাকে। যেমন আমি আপনাদের দেখাই, যেমন আমি এখানে হচ্ছে লিড জেনারেশন লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে এই ব্যক্তির প্রোফাইলটা একটু দেখি। তো
এখানে আসার পর এর অ্যাক্টিভিটি দেখি, অ্যাক্টিভিটি কি আছে, শো অল অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে দেখি এর পোস্ট কি আছে। আচ্ছা, এই যে পোস্ট, তার পোস্ট হচ্ছে এগুলো, এই যে এই পোস্টগুলো সে দিয়েছে। তারপরে যে তার ফাইবারে গিগের লিংক দিয়েছে। আচ্ছা, তার অল অ্যাক্টিভিটিটা দেখি। এখান থেকে অল অ্যাক্টিভিটি দেখতে পারবেন, আর্টিকেল, পোস্ট, ডকুমেন্ট। আচ্ছা, অল অ্যাক্টিভিটিতে আছে। আচ্ছা দেখেন, সে এগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করেছে। আচ্ছা, লাইকস দিস, লাইকস, তারপর সেটা পোস্ট করেছে। তো এইরকমভাবে মানে কেউ যখন আপনার প্রোফাইলে আসবে, কোনো বায়ার যখন আসবে, তখন সে কিন্তু এরকমই আপনার অ্যাক্টিভিটিগুলো এইভাবেই সে দেখবে। তো এর অ্যাক্টিভিটি তো খুবই কম, এই পর্যন্তই করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই তো করে দেখতে হবে। সাপোজ আমি দেখি, আচ্ছা এর দেখি, এর আমি হচ্ছে অ্যাক্টিভিটিটা দেখি। এই যে দেখেন অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি, শো অল অ্যাক্টিভিটি কোথায়, এই যে শো অল অ্যাক্টিভিটি। এইভাবে আপনাদের রিসার্চ করতে হবে, রিসার্চ করে করে এদের মতো করে প্রোফাইলগুলো বিল্ড করে ফেলতে হবে। এই যে অল অ্যাক্টিভিটি, পোস্ট, কি কি পোস্ট করেছে দেখেন, এই যে এরকমভাবে পোস্ট করতে হবে। এই যে লিংক দিয়েছে এখানে, এইভাবে। এই যে ফাইবারের লিংক, এটা ফাইবারে যদি কাজ করেন, ফাইবারের লিংক দিতে পারেন, আপওয়ার্কের লিংক দিতে পারেন। তো বিভিন্ন ছবি এই যে এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা নিজেদের যে প্রোফাইলটা সেটাকে বড় করে তুলবেন আর কি, মানে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলবেন। যে জন্য আমি এখানে লিখেছি যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, মানে এই দুটো আমি একসাথেই বলছি যে স্কিল রিলেটেড মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং, মানে এটা আপনার একটা আলাদা ব্র্যান্ড হয়ে যাবে, আপনার নাম দিয়ে একটা ব্র্যান্ড, যে আপনি এই ব্যক্তি, আপনার নাম হচ্ছে এই, আপনি এই কাজ করেন, এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড এবং এটা হচ্ছে আপনার শোকেস। মানে আপনি লিঙ্কডইনে এই বিষয়গুলো হচ্ছে দেখাচ্ছেন, মানে মানুষকে আপনার একটা স্ট্রং একটা প্রোফাইল, পোর্টফোলিও হিসেবেও কাজ করবে এটা, এই লিঙ্কডইন। তো এইভাবে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কাজটা করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনি যদি আগের ক্লাস না দেখে থাকেন তাহলে আগের ক্লাসগুলো দেখে আসবেন এবং এইভাবে লিঙ্কডইনটাকে সাজাবেন এবং কাজ করবেন, তাহলে আপনাদের কাজ পেতে কোনো সমস্যা হবে না এবং অনেক 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 কাজ আপনারা পাবেন মার্কেট প্লেসের বাইরে থেকেই। তাই আমি বলবো আপনারা লিঙ্কডইনটাকে প্রাধান্য দেন এবং গ্রো করেন। তো লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।